আসসালামু আলাইকুম। একটা ছোট্ট আপডেট দিতে আসছি। আপনারা যারা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করেন, তাদের জন্য এই আপডেটটা উপকারে আসতে পারে। কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে বিভ্রান্ত হয়ে যাই। সো আমরা যারা ফেসবুকে ট্র্যাকিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি এবং ট্যাগ সেট আপ করি, তারা প্রথমত কী করি? প্রথমত টেমপ্লেটে এসে একটি ট্যাগ টেমপ্লেট আমাদের ট্যাগে অ্যাড করে নেই অথবা ইনস্টল করে নেই। এটা আমরা প্লাগইন হিসেবে চিনি। সো আমরা আগে কি করতাম? সার্চ গ্যালারিতে এসে আমরা সার্চ করতাম ফেসবুক। আমরা এখানে ফেসবুক পিক্সেল নামের একটা প্লাগইন পেয়ে যেতাম, যেটা যেটা লেখা থাকতো নিচে বাই ফেসবুক আর্কাইভ এভাবে। সো এখন আর সেটা আপডেট হয়ে গেছে, এখন আর সেই নামে পাবেন না। আপনাকে সার্চ দিতে হবে মেটা মেটা লিখে সার্চ দিলে বাই ফেসবুক। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইনটি। এটা ফেসবুক কী করছে, এটা আপডেট করে এটার নামটা চেঞ্জ করে দিছে এবং হচ্ছে হয়তো ছোট কিছু আপডেট আসতে পারে, বাট মূলত এটার নামটা চেঞ্জ হয়ে গেছে এবং আগে ছিল বাই ফেসবুক আর্কাইভ, এখন হচ্ছে জাস্ট ফেসবুক। অ্যান্ড এখানে দেখাচ্ছে হোয়াটস নিউ ভার্সন 2 এ দেখাচ্ছে এটা GA4 ই কমার্স ফ্রম ডাটা লেয়ার সাপোর্ট করে। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হবেন না। যারা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করেন, ট্র্যাকিং করেন, মার্কেটিং করেন, তাদের জন্য শুভকামনা। ছোট ছোট ট্র্যাকিং সম্পর্কিত এবং ডিজিটাল মার্কেটিংয়ের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমার সাথেই থাকতে পারেন, আপডেট পেতে আমার সাথেই থাকতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।